كريم شهر عظيم 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 قم للعبادة. একটি হাদিসে এসেছে, আল্লাহ তাআলা ওই ব্যক্তির রোজার কোনো পরোয়া করেন না যে কিনা রোজা তো রেখেছে, বাট রোজা রাখার পরেও কানের গোনা, চোখের গোনা আর জবরের গোনা থেকে বেঁচে থাকে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আলাইসা লাহু মিন সিয়ামিহি ইলাল জু', তার রোজার জন্য ক্ষুধা ছাড়া আর কোনো কিছু অবশিষ্ট নেই। মানে তার জন্য যে রিওয়ার্ড ছিল সেটা ছিল শুধুই ক্ষুধা, সেই রিওয়ার্ড হিসেবে শুধু ক্ষুধাই পেয়েছে। যে কিনা কানের গোনা থেকে বেঁচে থাকে না, সারাদিন গীবত শুনে, মিউজিক শুনে, মুভি দেখে পার করে দেয় সারাদিন। যে নজরের হেফাজত করে না, সারাদিন গায়রে মাহরামদের মোবাইলে বাইরে সব জায়গায় দেখতে থাকে। যে কিনা কোনো এডিকশনের শিকার বা সারাদিন সিরিজ দেখে পার করছে, আর মুখ দিয়ে সারাদিন ওইগুলো বলে যেগুলো এলাও না। লাইসা লাহু মিন সিয়ামিহি ইলাল জু', তার রোজার জন্য ক্ষুধা ছাড়া আর কোনো কিছু অবশিষ্ট নেই। জাবির রাদিয়াল্লাহু আনহু বলতেন, ইজা সুমতা ফালিয়াসুম সামউক, যখন তুমি রোজা রাখবে তখন তোমার কানের জন্য রোজা হয়, অবাসারুক, তোমার চোখের জন্য রোজা হয়, অলিসানুক আনিল কাযিবি ওয়াল মাহরাম, এবং তোমার জিহ্বার জন্য রোজা হয় মিথ্যে ও হারাম কাজ থেকে। আর সালাফ সালেহিনরা বাসা থেকে বের হয়ে মসজিদে চলে আসতেন এবং বলতেন, আমরা আমাদের রোজা বাঁচানোর জন্য এখানে এসেছি, আমাদের মুখ দিয়ে যাতে কোনো খারাপ কথা বের না হয়ে যায়। দুজন সাহাবী ছিলেন, তারা খুব কাছের বন্ধু ছিলেন। তাদের ভিতরে একজনের অনেক জাযবা ছিল নেক কাজ করার, জিহাদে যাওয়ার, শহীদ হওয়ার, আর অন্যজন তার থেকে একটু নিচের স্টেপে ছিলেন। সো যে সাহাবীর অনেক জাযবা ছিল নেক কাজ করার, তিনি জিহাদে যেয়ে শহীদ হন। আল্লাহু আকবার। তারা সবাই অনেক হ্যাপি যে আলহামদুলিল্লাহ, যাক শাহাদাতের মৃত্যু নসিব হয়েছে। তো তার বন্ধু যিনি ছিলেন তার থেকে একটু কম নেককার, তিনি পরের বছর মারা যান। নর্মালি তার মৃত্যু হয়, কোনো শাহাদাত হয়নি। তাল্লাহ বিন উবাইদুল্লাহ একবার স্বপ্নে দেখলেন যে কিয়ামতের ময়দানে জান্নাতের একটা লাইনে ওই ব্যক্তি যিনি পরের বছর মারা গেছেন লাইনে সবার আগে দাঁড়িয়ে আছেন। তিনি আগে যাচ্ছেন ওই ব্যক্তি থেকে যিনি শহীদ হয়েছিলেন। আল্লাহু আকবার। যেখানে শুহাদাদের কত উচ্চ মর্যাদা, কিন্তু এরপরেও শহীদ ব্যক্তিটি তার পিছনে ছিলেন। ঘুম ভাঙার পর তাল্লাহ রাদিয়াল্লাহু আনহু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আশ্চর্য হয়ে জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি স্বপ্নে এমন এমন দেখলাম, এটা কিভাবে পসিবল? তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তুমি কি ওই ব্যক্তির রমজান কাউন্ট করোনি? সে যে রমজানে রোজা রেখেছিল, কিয়ামুল লাইল পড়েছিল, দান সাদকা দিয়েছিল, কোরআন তেলাওয়াত করেছিল, নিজের রবের কাছে দোয়া করেছিল, নিজের গুনাহগুলোর জন্য অনুতপ্ত হয়ে কান্না করেছিল, নিজের নিয়তগুলোকে সহি করেছিল, তুমি কি ওগুলো কাউন্ট করেছিলে? ওয়াল্লাহি, একটি রমজান আমাদের জীবনে অনেক বড় ডিফারেন্স নিয়ে আসতে পারে।